মিস্তিমা, মামু এই সবকিছু একটা প্রতিশোধ নেওয়ার জন্য করছে। একটা ভুল ধারণাকে আঁকড়ে ধরে বেঁচে আছে মা। ভুল ধারণা? মিছরি আর মেজদি এখন চোট বেঁধেছে। মিছরি যদি বলে দেয় আমি জয়ন্তদাকে ভুল বুঝিয়ে, তাহলে তো এ বাড়িতে আর আমি থাকতে পারবো না। শেষদি ওটা দাও। না, দেব না। শেষদি ছেলে মানুষই করো না, ওটা দাও। দেব না। তুমি কি ভেবেছো কেউ তোমার চালাকি ধরতে পারেনি, তাই না? হ্যাঁ, তুমি বাড়ির সবাইকে বোকা বানিয়ে যাচ্ছ। কেউ তোমার ধরতে পারবে না, সবাইকে তুমি বশ করে ফেলবে। হ্যাঁ, না না না, আমি কিছুতেই হতে দেবো না। আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে যাবো যে তুমি কত বড় শয়তান, তুমি কত বড় বদমাইশ। ঠিক আছে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই প্রমাণ করো, কিন্তু কিন্তু ওটা আমাকে দাও। দাও। না, দেবো না। তুমি কি ভেবেছো যে তোমরা মামার ভাগ্নি মিলে আমাদের বাড়িতে রাজত্ব করে যাবে? হ্যাঁ, তাই না? করো 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 না। তুমি ভুল করছো। এই বাড়িতে কেউ তোমায় দয়া দেখায় না, সবাই তোমায় খুব ভালোবাসে শেষদি। আর বর্দিমা তো তোমায় খুব ভালোবাসে। এত বড় একটা দুঃখ তুমি বর্দিমাকে দিতে পারবে না? না, আমি এটা হতে দেবো না। আমি এটা হতে দেবো না, কিছুতেই না। মিছরি, তোমার পাপের ফল তোমাকে ভুগতেই হবে। কেউ বাঁচাতে পারবে না তোমাকে। আমার চোখের জলে অভিশাপ লাগবে তোমার। তুমি কোনোদিন সুখী হবে না, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমায় যা পারো তাই বলো। তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে খুশি থাকো তাহলে তাই ঠিক আছে, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। আর যদি করি, তাও যদি তুমি আমায় অভিশাপ দাও তাহলে দিও, আমি মাথা পেতে নেব, কারণ ওটাই হবে আমার পরম আশীর্বাদ। অন্যায় করনি, অন্যায় করনি তুমি মিছরি। একটা সংসারকে, একটা সুখের সংসারকে ভেঙে তছনছ করেছো তুমি, আর বলছো অন্যায় করনি। একটা ভাইকে তার বোনেদের কাছ থেকে সারা জীবনের মতো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, আর বলছো অন্যায় করনি। একটা দিদিকে তার ভাই বোনদের কাছ থেকে আলাদা করে দিচ্ছ, আর বলছো অন্যায় করনি। অন্যায় করতে আর বাকি কি রেখেছো মিছরি তুমি? অন্যায় করতে আর বাকি কি রেখেছো? হ্যাঁ, জয়ন্তদাকে আমি বড়দিমার জীবন থেকে সারা জীবনের মতো আলাদা করে দিয়েছি। হ্যাঁ মিছরি, আমি করেছি। আমি বেশ করেছি। যা করেছি আমি বেশ করেছি। তোমরা যা অন্যায় করেছ তার তুলনায় আমি তো কিছুই করিনি, কিচ্ছু না। কি ভেবেছিলে যে সারা জীবন এইটার জন্য আমাকে ব্ল্যাকমেল করে যাবে? এ বাড়ির প্রত্যেকটা মানুষের দুর্বল জায়গাটুকুকে হাতিয়ার করে রানী হয়ে থাকবে সবার কাছে। তুমি সবাইকে জয় করতে পারবে মিছরি,
আমাকে কোনোদিন জয় করতে পারবে না। কি ভেবেছ আজকে আমাকে বাঁচিয়ে নিয়েছো? ব্যাস একটুখানি সময় সুযোগ পেলে আমার মরতে কতক্ষণ লাগবে মিছরি? কতদিন তুমি আটকাবে আমাকে? 1 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে দেবো নিজেকে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিচ্ছু করতে পারবে না। তুমি ভুল করছো শেষদি, তুমি ভুল করছো। তোমার নাম কোনোদিনও আসেনি আর আসবেও না। মামু কোথায় আছে সেটা আমি বা মেস্তিমা কেউ জানি না, কেউ না। কিন্তু এইটুকু বলতে পারি, তোমার নাম কোনোদিনও আসবে না। তোমার কাজ হয়ে প্রতিজ্ঞা করছি, তোমার নাম কেউ কোনোদিনও জানতে পারবে না। তুমি যে মামুকে ভুল বুঝিয়ে প্রতিমার থেকে আলাদা করেছো, এটা কেউ কোনোদিনও জানতে পারবে না, কোনোদিনও না। ওই ছবিগুলো পেয়েও তুমি লুকিয়ে রেখেছিলে কেন? তৃতীয়ত, কালকে তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? ট্রাঙ্কের মধ্যে ছবিগুলো লুকিয়ে রেখেছিলে কেন? তুই এখনো বুঝতে পারিসনি ভূত? আমাদের মেজদি যত বিপথে যায় তত তো ওরই লাভ। একে একে বাড়ি থেকে সব বোনগুলো বিদায় হলে খুব মজা হয় না মিছরি? তুমি চেয়েছো যাতে মেজদি আরো বেশি করে উচ্ছন্নে যায়, তাই ওই ছবিগুলো লুকিয়ে রেখেছি। এত মিথ্যেবাদী তুমি! ছি ছি, না জেনে মিছরির প্রতি কি অন্যায়টাই না করেছি আমি। ওকে ওকে আমি অবিশ্বাস পর্যন্ত করেছি। ঠান্ডা পড়েছে তো, মাটিতে বিছানা করার দরকার নেই। মিছরি না হয় এই কদিন মাঝের ঘরে এসবে। মিছরি বসার ঘরে একা আছে, এখন গিয়েই ওর কাছে ক্ষমা চাইতে হবে, নয়তো সকালে আর সুযোগ পাবো না। এখনই যেতে হবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো মিছরি। বললাম তো শেষদি, এই ব্যাপারে বড়দিমা কোনোদিনও কিচ্ছু জানতে পারবে না। তুমি যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, আমার কথার নড়চড় হবে না। মিছরি, কি প্রতিজ্ঞা করলে শেষদির কাছে? সর্বনাশ, ভূত সব শুনেছে নাকি? তাহলে তো মিছরি, ও নিশ্চয় তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যে রাতে আমার ঘরে যেতে পারবে না। তোমার উপর খুব অন্যায় হচ্ছে মিছরি, খুব অন্যায় হচ্ছে। মিছরি মিছরি, তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে একটু সময় দাও, এর একটা প্রতিকার আমি ঠিক করব। আসলে মিছরি, চারিদিকে এত সমস্যা, কোনটাকে গুরুত্ব দেব আর কোনটাকে ইগনোর করব কিছু বুঝতে পারছি না। তুমি সত্যি কিচ্ছু বোঝো না ভূত। এই দেখো মিছরি, তোমার কাজ দেখেছো? এই দেখো, ছুরিটা এখানে পড়ে আছে।
তুমি খেয়ালও করোনি। নিশ্চয়ই লাবু নয়তো দিদি। হ্যাঁ বানি, বানি শোন না, আমি তো পুজোয় বসে গেছি, তুই একটু রান্নাটা চাপিয়ে দে না রে। হ্যাঁ মানে বলছিলাম যে শোন, আজ মঙ্গলবার তো, আজ তো মাছ মাংস কিছু হবে না, ওই পনিরের একটু তরকারি হবে। আমি পনির আলু সব বার করেই রেখেছি, আর একটু ডাল আর ভাজা করে দিলেই হবে, তাই না রে? দিদি বলছিলাম যে আজ না আমি একবার ডালিয়াদের বাড়িতে যাব। ডালিয়া মানে তোর সেই সেলাই স্কুলের বন্ধু? এখনো যোগাযোগ আছে তার সঙ্গে তোর? হ্যাঁ সেজন্যই তো যাব। ওই সেদিন ফোন করেছিল দীপালি দিক থেকে নাম্বার নিয়ে। আসলে এতদিন তো কারুর সাথে যোগাযোগ ছিল না। তা যা, এত কিন্তু কিন্তু করার কি আছে রে? কি বলছি বর্দিমা, মেজদি কোথায় যাবে? ও মা তাহলে রান্নাটা করবে কে? আমি তো ভালো আজকে মেজদি রান্নাটা চড়াবে, আমি একটু রেস্ট নেবো, সেটি হওয়ার জন্য। ইনু নেই, জেঠিমা নেই, আর মিছরি, সে থেকেই বা কি হবে? যা বলবে তার উল্টো কাজটা করে বসবে। বিনি, এত চিৎকার করার কি আছে? হ্যাঁ, এই সামান্য ব্যাপারটা নিয়ে ঘরে যে আরেকজন অকেজো মানুষ আছে তার কথা ভুলে গেলি তুই? তোর বর্দিমা, আমি তোদের সবগুলোকে রান্না করে খাওয়াতে পারবো না বুঝি? বর্দিমা, তোমার শরীর কি হয়েছে আমার? হ্যাঁ, সেই বিয়ের পর থেকে দেখছি আমাকে নিয়ে তোরা কিরকম আতু আতু করিস। তোদের জয়ন্তদা বুঝি বলেছে তোদের? কানে কানে বলেছে যে আমার বউকে দিয়ে তোমরা কিন্তু বেশি খাটিও না। কেন, বিয়ের পর যখন ওদের বাড়িতে গিয়ে কিছুদিন ছিলাম, কাউকে তো কিচ্ছু করতে দিইনি। রান্না বান্না, ঘরদোর গোছানো সব নিজের হাতে করেছি। তোমাদের যার যা প্রাণে চায় তোমরা তাই করো, আমার আর কাউকে কিচ্ছু বলবার নেই। বিনি, কথায় কথায় আজকাল কিরকম ঝগড়া করে দেখেছিস বিনি? আমি সবটাই বুঝি, সারাক্ষণ কিরকম একটা ডিপ্রেশনের মধ্যে থাকি। কি যে করবো আমি ওকে নিয়ে আমার বড় চিন্তা হয়। দিদি আমি তাহলে আসি। হ্যাঁ রে, তুই আয়। ও বানি, বানি বলছি কি, তুই বেরোনোর আগে একটু ভাতটা বসিয়ে দিয়ে জানা মা, বাকিটা আমি করে নেবো। ভূতর আবার অফিসের গাড়িতে এসে যাবে তো, তাই বলছিলাম। পারবি? হ্যাঁ ঠিক আছে। দিদা, রোজ সকালে এরকম পুজো দিতে বেরোতে পারো দিদা? ধর বাপু, রোজ রোজ এই বয়সে এতখানি হাঁটা আমার পক্ষে সম্ভব বল? এই তো না, বয়স হয়েছে বলেই ভাবো অসুস্থ। অমিতাভ বচ্চনের কত বয়স হলো বলো তো দিদা? কে? অমিতাভ বচ্চন ছেলের বিয়ে দিল, নাতনি হলো, এই বয়সে কত নতুন ছবি করে বেড়াচ্ছে। এই তুই চুপ কর তো। দিদা, রোজ মর্নিং ওয়াক করলে এরকম টাটকা বাজারটাও করে ফেরা যায়, কি বলো দিদা? এই হারু, একটা রিক্সা ডাক না, এই বাতের ব্যথা নিয়ে আমি আর হাঁটতে পারছি না। কোনো রিস্কা টিস্কা হবে না দিদা, আমি এসে গেছি, বাতের ব্যথা সব দূর করে দেবো। এখন চলো তো, চলো, ওই যে মোড় দিদা, আর একটু করে চলো তো, চলো। পারিস ও, যা। মামুকে কিভাবে খুঁজে পাবো? মামুকে তো খুঁজে পেতেই হবে। আচ্ছা, ডাক্তারবাবু বলেছিলেন না যে মামুই ওনার চাকরিটা খেয়েছিল, তারপর মামুই ফিরিয়ে দিয়েছে? ওই নার্সিং হোমের তো একটা বড় শেয়ার মামু কিনে নিয়েছে। তাহলে আমি এত চিন্তা করছি কেন? ডাক্তারবাবুই তো পারবেন মামুর একটা হদিশ দিতে। না, আজকে যেতেই হবে ডাক্তারবাবুর বাড়ি। মিছরি, মিছরি, কি হয়েছে? গাড়িতে ওঠা থেকে তুমি চুপচাপ, কি এত ভাবছো বলো তো? না, কিছু না ভূতো। দেখো না, আমি একদম টাকা আনতে ভুলে গেছি, ব্যাগ একদম খালি। ওফ, তুমি না, আচ্ছা জানালার বাইরে মুখ করে থাকলে কি সলিউশন হয়ে যাবে? দাঁড়াও, এই নাও, ধরো। ও দাঁড়াও, আমার কাছে তো বেশি টাকা নেই, এটিএম থেকে তুলতে হবে। রতনদা, গাড়িটা একটু সাইড করো তো।
দিদা শীতকালে সবজিগুলো হেভি টাটকা, তাই না দিদা? আর সিমগুলো যা পেরাম না দিদা, আর পালং শাক তোমাকে সিম দিয়ে। দিদা চলে এলে কেন? ও দিদা চুপ কর না। ও দিদা, ওই মেয়েটা কে গো দিদা? ও আমার বড় আপন। আপনজন? আপনজনকে দেখে লুকিয়ে বললে কেন? যাও গিয়ে দেখা করো। তুমি নিশ্চিন্ত থাকো মাসিমণি, মিছরিকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো, কিন্তু ততদিন তুমি মিছরির সঙ্গে দেখা করতে চেও না। তুমি আমায় কথা দাও মাসিমণি, আমি যতদিন না মিছরিকে বাড়িতে ফিরিয়ে আনতে পারছি ততদিন তুমি ওর সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। কথা দাও মাসিমণি। ঠিক আছে। ও দিদা কি ভাবছো? মেয়েটাকে গিয়ে ডেকে নিয়ে আসবো? খবরদার না, ওকে দূর থেকে দেখতে পেয়েছি, এটাই আমার শান্তি। ওকে যে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবো সেই উপায়ও নেই আমার। ও দিদা চলো বরং বাড়ি যাই। ডাক্তারবাবু আছেন? কে? আরে শিবানী দেবী, আপনি এসে গেছেন? দাঁড়িয়ে কেন, বসুন না। আরে কাল থেকে তোমার টেনশন হচ্ছে এই ভেবে যে কি এমন দরকার যা ফোনে বলা যায় না। আচ্ছা, ওইটা নিয়ে আবার কোনো ঝামেলা হয়নি তো? ডাক্তারবাবু, আমার জয়ন্ত বসুকে দরকার, আর সেই ব্যাপারে আপনার সাহায্য প্রয়োজন আমার। যেভাবে হোক একটিবার আপনি ওনার সাথে দেখা করার ব্যবস্থা করে দিন। ডাক্তারবাবু, জয়ন্তদা যে ওই নরক থেকে আমাকে তুলে নিয়ে এসে নতুন জীবন দিয়েছে, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি বুঝতে পারছি যে জয়ন্তদা দিদির সাথে যা করেছে তার কোনো ক্ষমা হয় না। কিন্তু আমার তরফ থেকে একটি ধন্যবাদ কিন্তু ওনার প্রাপ্য। আমি অকৃতজ্ঞ হতে পারবো না। বংশী, একবার দেখো না কে এলো। আপনি যদি আমায় একটু সাহায্য করেন। শিবানী দেবী, দেখুন আমাদের নার্সিং হোমের টপ ম্যানেজমেন্টের কয়েকজন ছাড়া কিন্তু জয়ন্ত বসুকে সেভাবে কেউ দেখেনি। উনি একটু আড়ালে থাকতেই পছন্দ করেন। হ্যাঁ জানি। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম জয়ন্ত বসুর সঙ্গে আপনাদের পরিচয়টা। দেখুন আমাদের নার্সিং হোমে ওনার কিছু মানুষ কাজ করেন ঠিকই, তবে ওনার ঠিকানা ফোন নাম্বার সেভাবে কাউকে দেয়নি। তবু আমি চেষ্টা করব যাতে আপনার অনুরোধটা আমি রাখতে পারি। ওনার একটা খোঁজ যদি পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আসি। সে কি, আপনি এখনই চলে যাবেন? হ্যাঁ, আসলে কি বলুন তো, আপনার হাত কাটলো কি করে? না না, কাটেনি, একটু পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ, মা কিছুদিনের জন্য একটা রিলেটিভের বাড়িতে গেছে, বিয়ে আছে, ওই জন্য লিটারালি যা হয় আর কি, হাত পুড়িয়ে খাওয়া, সেটাই করছি। বলছি যে মা তো আছেনই, কিন্তু এবার তো একটা অন্য ব্যবস্থা করতে হবে। হবে, নিশ্চয়ই হবে। আপনি একটু সাহায্য করলেই হবে। না, নীলাদ্রিদার সাথে এখন কথা বলা যাবে না।
ভুল সময় এসে পড়েছি। কি চা চলতে পারে? হ্যাঁ, হে ঠাকুর, আমি যা ভাবছি তাই যেন সত্যি হয়, মেজদিমা যেন সুখী হয়। হ্যালো, সোনা দিম্মা,